পর্যটন নগরী কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল শেইশিন কারাতে ক্লাব বাংলাদেশ। শুক্রবার বিকেলে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি। পরে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি বলেন, জীবনে চলার পথে কারাতে খুবই জরুরি। তাছাড়া শরীর সুস্থ রাখতে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের মাঠমুখী করা, যাতে সন্তানেরা ক্রীড়ায় মনোনিবেশ করতে পারে। এতে তারা আর বিপদগামী হবে না। আমি প্রত্যেক মা বাবাকে বলবো, আপনার ছেলে মেয়েদের মাঠে নিয়ে আসুন অথবা উঠানে নিয়ে আসুন। আপনারা পাশে বসে থাকেন, প্রয়োজনে আপনাদের ছেলে মেয়েদের আপনারা যদি এখন থেকে সময় না দেন, এই ছেলে মেয়েগুলা ভীরু হতে পারে, কাপুরুষ হতে পারে, দুর্বল হতে পারে। জীবন চলার পথে তারা অনেক দুঃসময় মোকাবেলা করতে ব্যর্থ হতে পারে। এই ছেলে মেয়েগুলা এক সময় হতাশাগ্রস্ত হয়ে তারা পরাজিত জীবনের দিকে চলে যেতে পারে। শেইশিন কারাতে ক্লাব বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদার সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক উদয় শঙ্কর পাল মিঠু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাস ও শেইশিন কারাতে ক্লাব বাংলাদেশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শেইশিন কারাতে ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক জসিমউদ্দিন। প্রধান প্রশিক্ষক আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা করেন। এর আগে শেইশিন কারাতে ক্লাব বাংলাদেশের সদস্যদের উদ্যোগে মনোমুগ্ধকর কারাতে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে শেইশিন কারাতে ক্লাব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। এ সময় ফুলের মালা দিয়ে বরণ করা হয় নবগঠিত কমিটির সদস্যদের। নিউজ ডেস্ক, TTN।